জয় জনিতাই জয় জয় রাধেশ্যাম জয় জনিতাই একবারে নাচো তো একবারে নাচো তো নাচো তো গো নাচো তো গো একবার নাচো তো একবার নাচো তো নাচো তো গো নাচো তো গো একবার নাচো তো একবার নাচো তো নাচো তো গো নাচো তো গো একবার নাচো তো একবার নাচো তো নাচো তো গো নাচো তো গো শিবাশয়া গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে শিবাশয়া গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে রাঙা পায়ে সোনার নপুর বাজে কেমন বাজে বাজে রাঙা পায়ে সোনার নপুর বাজে কেমন বাজে বাজে ওই তো আমার গোড়া নাচে 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 শিবাশয়া নীনার মাঝে ওই তো আমার গোড়া নাচে শিবাশয়া নীনার মাঝে ওই তো আমার গোড়া নাচে মুখে হরি 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 বলে ওই তো আমার গোড়া নাচে হরি 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 বলে ওই তো আমার গোড়া নাচে হেমদণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে হেমদণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে হেমদণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে হেমদণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার গোরা নাচে সমবেত শ্রদ্ধেয় কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তগণ অথবা এই মহতি হরিবাসরে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় নিতাই দাস গৌরী দাস শ্রীকৃষ্ণের দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের জ্ঞান দাস ভক্তি দাস সেই অধমা শিল্পী কুমারী অপর্ণা পাইক এবং তার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ কর্ম নির্বিশেষে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে সশব্দ কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না মাগো কতটুকু বলতে পারবো, যতটুকুই বলতে পারি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য কোটি ভুল ভ্রান্তি। নিজ গৃহ সন্তান মনে করে, নিজ বাড়ি ভগিনী মনে করে আমার অপরাধ না নিয়ে আমাকে ক্ষমা করে দেবে।
তাই সবার চরণ ধুলি মস্তকে নিয়ে শুরু করব গুরু গোবিন্দের গুণকীর্তন। তবে তার আগে বাবা তিনাদপিটা আস্বাদন করতে হবে। তিনাদপি মানে কি? আত্মসমর্পণ করা, নিজেকে সমর্পণ করে দেওয়া। তাই কি বলছে না, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। কি বলছে না, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। এই কথাটা বলে কেন? কেননা হলো উন্নত উচ্চশীল পরি, যদি চাও উঠে বাড়ে অস্ত্র করে, তার মূল আদি করে। অর্থাৎ মাগো, কেউ যদি মনে ভাবে যে আমি একটা উঁচু বৃক্ষের ডালে উঠব বা উঁচু ডালে চড়ব, প্রথমে তাকে কি করতে হবে? বৃক্ষের গোড়াটাকে বা মূলটাকে শক্ত করে ধরতে হবে। ঠিক মাগো তদ্রূপ আপনারা যদি না আমাকে আশীর্বাদ করেন, আপনারা যদি না আপনাদের চরণে আমার স্থান দেন, আমার পক্ষে মধুর ভগবত কীর্তন সম্ভব হবে না। তাই শাস্ত্রে বলছে, কি বলছে? সত্যি যজায় অতি বিষ্ণু, ত্রেতাই যাজুতায় মুখ, দাপরেতে পরিত্র জাপায়, কলৌ পদধর কীর্তন। তামাগো আমাদের চারটি যুগ, কি তাই তো? সত্য, ত্রেতা, দাপর আর কলি। আমাদের এই চারটি যুগ। তামাগো সত্য যুগে সাধনা করতে হতো, ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো, দাপরেতে সেবা অর্চনা করতে হতো। কিন্তু বাবা এই কলিযুগটাতে কিছু করবার লাগে না, কোনো কিছু করার লাগে না। শুধু একটু মন, একটু নয়ন বাড়ি দিয়ে যদি আমার গোবিন্দকে অর্পিত করতে পারি, ভগবান আর কিছু চান না। যে নামাঙ্কিত ধন, সে প্রেমানিত ধন। নিয়ে নিন গৌরাঙ্গ মহাপ্রভু, তাহাতে পদকর্তা আমার এক পাশে পদ দিলেন। ও গয়াসা ধনে চিন্তামণি, বিধি মিলাইল আনি, অসাধনে চিন্তামণি, বিধি মিলাইল আনি, আর গোড়া বড় দয়ালো ঠাকুর। গোরা বড় দয়ালো ঠাকুর। দেখুন মা কি বলছি না, গড়া বড় দয়াল ঠাকুর, তিনি আমাদের জন্য, এই কলিহত জীবের জন্য হরি নাম এনেছে, কৃষ্ণ নাম এনেছে। আর কেমন রূপে তিনি এলেন, কেমন রূপ তিনি ধারণ করলেন, তাই কি বলছে? এলেন আমার গৌর হরি, এলেন আমার
গৌর হরি এলেন আমার গৌর হরি এলেন আমার গৌর হরি এই কলির জীবের উদ্ধারকারী এলেন আমার গৌর হরি এই কলির জীবের উদ্ধারকারী এলেন আমার তাই গৌর গৌর হরি বল হরি বল হরি বল জীবের উদ্ধারকারী এলেন আমার গৌর হরি কলি জীবের উদ্ধার লাগি এলেন আমার গৌর হরি কলি জীবের উদ্ধার লাগি এলেন আমার গৌর হরি কলি জীবের উদ্ধার লাগি এলেন আমার গৌর হরি ওরা বড় দয়াল ঠাকুর তামাগো নদিয়ার লোক সব আনন্দে আত্মহারা যে আজকে গৌর সুন্দর তাদের মাঝে জন্ম নিয়েছে নদিয়ার লোক সব দর্শন করতে আসছে যে আজকে আমাদের মাঝে গৌর সুন্দর জন্ম নিয়েছে নদিয়ার এক নাগরিক আর এক নাগরিককে ডেকে ডেকে বলছো নাগরি আয় আয় নাগরি দেখবি আয় নাগরি শ্রীবা সংকনে মাঝে কি এক সোনার মানুষ তার মধুর কৃষ্ণ নামে বিভোর হয়ে তার অনুগত ভক্তগণ লয়ে নামে মেতে আছে আয় নাগরি তুই তাকে দর্শন করবি না কিরে নাগরি তুই তাকে দর্শন করতে যাবি না ওরে নাগরি গগন মাঝেও যে একটি চন্দ্রের উদয় হয় আর ওই চন্দ্রের কিরণে বিশ্বখানি আলোকিত করে জানিস নাগরি বিধি যে আমাকে একটি বদনে দিয়েছে বিধি যদি আমাকে সহস্র বদনে দিত তবুও তার রূপের ও গুণের বর্ণনা করতে পারতাম না তবে শোন নাগরি তবে তুই শোন আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে রসা হেন লয় মনে এ তিনু ভুবনে হেন লয় মনে এ তিনু ভুবনে তুলনা নাহি খোঁজা তুলনা নাহি খোঁজা আরে যেন রূপের হাত পেতেছে যেন রূপের হাত পেতেছে আমার মন হরিণী ধরবার লাগি যেন রূপের হাত পেতেছে আমার মন হরিণী ধরবার লাগি যেন রূপের হাত পেতেছে আমার মনে হরিণী ধরবার লাগি যেন রূপের হাত পেতেছে আমার মনে হরিণী ধরবার লাগি যেন রূপের হাত পেতেছে আমি এমন রূপার দেখি নাই রে যেন রূপের হাত পেতেছে আমি এমন রূপার দেখি নাই রে যেন রূপের তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল দেখি নাই রে যেন রূপের হাত পেতেছে এমন রূপার দেখি নাই রে যেন রূপের হাত পেতেছে যেন রূপের ফাঁদে পেতেছি যেন রূপের ফাঁদে পেতেছে তবা
আজ থেকে 532 বছর আগে নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ ধামে অর্থাৎ মায়াপুরে জগন্নাথ মিশ্রের আলয়ে মাতা সচিরানীর কোল আলো করে কলিযুগের যুবাবতার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ আমার গৌর সুন্দর, কোনো শঙ্খ নয়, কোনো চক্র নয়, কোনো অস্ত্র নয়, শুধু একমাত্র খোল করতাল নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে বিতরণ করলে গোলকে আমার রাধারানীর গচ্ছিত গোপন মধুর হরিনাম ও তারক ব্রহ্ম মধুর কৃষ্ণ নাম। তাই মাগো, আজ যখন সবাই মিলে একত্রিত হয়েছে এই মধুর স্থানে, এই মধুর বৃন্দাবনে, কি গো মায়েরা, বদন ভরে সেই কৃষ্ণ নাম গাইবেন তো দু বাহু উত্তোলন করে? বাড়িতে থাকলে তো আর হয় না, আর যদিও বা হয় একা একা, এত ভক্তগণের সঙ্গ নিয়ে তো আর হয় না। তাই মাগো, সবাই মিলে যখন একত্রিত হয়েছি, সবাই মিলে বদন ভরে সেই কৃষ্ণ নাম গাইবে। সবাই মিলে নাকি করতালি দিয়ে সবাই মিলে বাহু উত্তোলন করে, সবাই সবাই মিলে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সবাই মিলে করতালি দিয়ে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সবাই হরে মিলে করতালি দিয়ে হরে সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম 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 হরে হরে। তা কি গো মায়েরা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, কি তাই তো? এবারে যাব কোথায়? শ্রী মধুময় শ্রীদাম বৃন্দাবনে। কি বাবা, তাই তো? তা বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? আর তার সঙ্গে রাধারানীর জয়ধ্বনি, কি তাই তো? কি মায়েরা, সবাই মিলে যাবেন তো বৃন্দাবনে? দেহ থাকবে এখানে আর মন থাকবে বৃন্দাবনে, কি মা তাই তো? সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলে রে আমার মন
মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন। সবাই মিলে করতালি উলুধ্বনি সবাই মিলে। চলরি আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন সবাই মিলে করতালি দিয়ে সবাই সবাই। চলরি আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন 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 যমুনার ধারে ধারে কামালের বন। সমবেত শ্রদ্ধেয় কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তগণ, আজ যে লীলাখানি আমি পরিবেশন করব, লীলাটির বিষয়বস্তু হল ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান।